স্বাধীনতা ঘোষণার মাধ্যমে এবং তার সরাসরি যুদ্ধের মাধ্যমে। পরবর্তীতে স্বাধীনতা আমরা ঠিকই পেয়েছি, স্বাধীনতা ধরে রাখতে পারিনি। স্বাধীন বাংলাদেশের পতাকা আমরা পেয়েছি, পতাকা সমুন্নত রাখতে আমরা পারিনি। কেননা এটার কারণ হলো এই, আমাদের আধিপত্যবাদ এবং কর্তৃত্ববাদের সবলে তাদের নগ্ন থাবায় বাংলাদেশ স্বাধীনতা বিপন্ন হচ্ছিল। তার পরবর্তীতে এই দীর্ঘ 50 বছর 52 বছর পরে আমরা স্বাধীনতা ফিরে পাওয়ার আবার স্বাদ পেতে যাচ্ছি। তা 24-এর গণ-অভ্যুত্থানের কারণে। 24-এর গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ ফিরে পাওয়ার আশা করছি। সেখানে আমরা চাই সেই বৈষম্যহীন সমাজ, শোষণমুক্ত সমাজ, আধিপত্যবাদ কর্তৃত্ববাদের মুক্ত সমাজ এবং দেশ এবং পতাকা এবং স্বাধীনতা সার্বভৌমত্ব। আমরা সেই আশায় বুক বেঁধে আছি যে দীর্ঘদিন পরে যে যুদ্ধে এক নতুন করে আবার একটা অভ্যুত্থানের মাধ্যমে যেখানে আমরা যা পারি নাই, শিক্ষার্থীরা, ছাত্র জনতা এবং কোমলমতি শিশুরাও আত্মাহুতি দিয়ে যাদের জীবন দিতে হয়েছে, তার মাধ্যমে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের আমরা প্রত্যয় পাচ্ছি, আশাবাদ ব্যক্ত করছি। আমরা আশা করি আগামী দিনে এই যে সমাজ পরিবর্তন হলো, এর মাধ্যমে বাংলাদেশ নতুন করে বিনির্মাণ হবে বলে আশা করি। আমরা যেটা চাই সেটা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে রায় প্রতিষ্ঠা হবে এবং জনগণ নিশ্চিন্তে নির্দ্বিধায় ভোট দিতে পারবে, নির্ভয়ে ভোট দিতে পারবে। সেটার জন্য যতটুকু পরিবেশ তৈরি করা দরকার অতটুকুই, কিন্তু এর বেশি কিছু হলে সেটা বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন নাও ঘটতে পারে। কারণ জনগণের ইচ্ছা প্রতিফলন ঘটে জনগণের রায় নির্বাচিত, তাদের একটা ম্যান্ডেট যারা পায়, সেই ম্যান্ডেট যারা পাবে তাদের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা হয়। কিন্তু এখন কিন্তু এই সরকার জনগণের সরকার না, এই সরকার অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকার। এই সরকারের কাজই হলো নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধানের অধীনে সর্বজনকে নিয়ে নির্বাচন করাটা। এর মাধ্যমে পরবর্তীতে আমরা আশা করি নতুন করে একটা যে যাই হোক না কেন অ্যামেন্ডমেন্ট হওয়া, সংস্কার হওয়া, সেটা হতে পারে। এই মুহূর্তে আমরা নির্বাচনের জন্য যতটুকু দরকার অতটুকুই হওয়া উচিত।